রেকর্ড থাকা সত্ত্বেও সেই জমিতে তারা সাইনবোর্ড দেয় ভূমিদস্যু, দাদাবাজি, লুটতরাজ কোনো কিছুই তারা বাকি রাখে না। এই জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা প্রশাসনকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে অদূর ভবিষ্যতে এই রায় দক্ষিণের মাটিতে ধানবাই থেকে কোনো সন্ত্রাসী, কোন ধরনের লোকজন রায় দক্ষিণের মাটিতে যেন পা রাখতে সাহস না পায়, সবাই একত্রিত হয়ে সেই ভূমিকা পালন করবেন। আমরা যদি কোনো ভুল করি, আমাদের মই মুরব্বীরা আছে, আমাদের অভিভাবকরা আছে, আমাদের মুরব্বীরা আছে, তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু একটা মানুষকে এইভাবে হত্যা করা আমরা কোনোদিনও মানতে পারবো না। যাই হোক, সম্মানিত মুসলিম গেলাম, আমি যে আমার কথা যদি কোনো ধরনের ভুল যদি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। আর আমাদের কথা, আমরা ন্যায়ভাবে অন্যায়ভাবে কোনো কিছু করতে চাই না, আমরা শান্তিমতো ভাবে আমরা এটা প্রতিবাদ জানাতে চাই। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন জয়মঠে ইউনিয়ন বিএনপির সম্মানিত সেক্রেটারি আতাউর রহমান বাচ্চু কাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আমার একজন ভাই, উনি আমার একজন বিএনপি কর্মী, শুধু বিএনপি কর্মী নয়, উনি বিএনপি একজন নিবেদিত প্রাণ। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা যারা এখানে আছেন, যারা এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন এবং যারা করছেন, আশা রাখি কেন আপনারা কি রাজনীতির বাইরের মানুষ কম আছেন? আপনারা আমার মতো বাস্তব থেকে ভয় পান কেন? আপনাদের কি সাহস নাই? একটা লোক ভাগে থেকে এসে আপনাদের মারবে আর আপনারা মার খাবেন কেন? খাবেন কোন দুঃখে খাবেন? আপনাদের এই ক্ষেত্রে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমরা যারা বাইরে থেকে আপনাদের এলাকায় আসি, যদি ভবিষ্যতে আমরা এই ধরনের কার্যকলাপ পরিচালনা করি, আপনারা আমাদের মারবেন, আমরা মার খাইতে প্রস্তুত। আজগর আলী ভাইয়ের মতো একজন মানুষ এই সন্ত্রাসী কার্যকলাপ দ্বারা নিহত হবে, এটা কল্পনাই করা যায় না। আমি আমার বিএনপির পক্ষ থেকে, জয়মঠে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে উনি আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন উনিকে ভেসে নসিব করেন, আল্লাহ যেন উনিকে সকল গুনাহ থেকে মাফ করে দেন। আর যারা এই সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছেন, যারা এদের সাথে সম্পৃক্ত আছেন, আপনারা যেখানে পাবেন, যে অবস্থায় পাবেন, যদি আপনাদের ধরতে সাহস কম হয় আমাকে খবর দিবেন। ইনশাআল্লাহ আপনাদের সামনে ওদের দিয়ে যাচ্ছি, শুধু আমাকে খবর দিবেন বহু জায়গা আছে, আমি সেখানে যাব, আমি ওদের ধরিয়ে দিব। সন্ত্রাসীদের কোন স্থান নাই, ওদের কোনো দল নাই, ওরা সন্ত্রাসী, ওরা এলাকায় সন্ত্রাসী, ওরা চাঁদাবাজ, ওরা মাদক দ্রব্য বিক্রেতা। অতএব এদেরকে আপনারা আশ্রয় দিবেন না। আপনারা সবাইকে এই সন্ত্রাসীদের, আপনারা কি ফাঁসি চান না? ফাঁসি দাবি করে প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে এদের ফাঁসি দাবি করে আমি আমার আজগর ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়ে আজকের এই সুখহত জানাজার থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে মরহুম আজগর মামার শ্যালক মোহাম্মদ নজরুল ইসলাম, তার উদ্দেশ্যে আপনাদের সামনে কিছু কথা রাখবেন। আসসালামু আলাইকুম। আজকে যার লাশের সামনে আমরা দাঁড়িয়ে আছি, সে কিন্তু মরে নাই, সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কেন হয়েছে? তার পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জন্য, তার মাহারা নাতনির ইফতিজিকের প্রতিবাদ করেছে সে, সেই জন্য আজ লাশ নিয়ে আমরা জানাজায় দাঁড়িয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তারা প্রশাসনের সহযোগিতা চাওয়ার জন্য থানায় গিয়েছিল আগের দিন। যেদিন থানায় গিয়েছে তারপরের দিনই প্রকাশ্যে এরকম নৃশংস নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আপনারা যারা এই রায় দক্ষিণ বাইনারার আছেন, আমি তাদের সামনে রেখে প্রশাসনকে রিকোয়েস্ট করতে চাই, এরকম একটা নিরীহ মানুষকে আপনারা নীরবে চলে যেতে দিয়েন না। এখানে যারা রাজনৈতিক নেতা আছেন, এখানে যারা এই এলাকার জনগণ আছেন,
আমি চাই এই লাশ সামনে রেখে আপনারা ওয়াদা করবেন এই হত্যাকাণ্ডের বিচার প্রশাসন কেন করবে না, কিভাবে করবে, এটা আপনারা নিশ্চিত করবেন। আপনাদের হাত আমি দেখতে চাই, আপনাদের মুখ থেকে আমি ওয়াদা চাই, আমার দুলাভাইয়ের হত্যার বিচার চাই। আমার বোন বিধবা হয়েছে, আর আপনারা যদি কেউ তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেন, আপনারা থাকবেন না, আমি বলে দিলাম। আপনারা যদি কোন রাজনৈতিক দলের নেতা হন, আপনাদের পদও থাকবে না। আপনারা লজ্জায় ফেলবো আপনাদেরকেও। আপনারা মনে রাখবেন, কেউ এটা হালকা ভাবে দিবেন না। কোন মিডিয়া কর্মী সন্ত্রাসীদের পক্ষে, কোন প্রশাসনের পক্ষে নিবেন না। এরকম হত্যাকাণ্ড যদি নীরবে চলে যায়, আপনারা নিশ্চিত জেনে থাকেন প্রত্যেকটা মানুষ এমনকার শিকার হবেন। আপনারা যদি চান আপনারা মা বোন নিয়ে ঘরে বসে সংসার করবেন, অবশ্যই অবশ্যই এর বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা থামবেন না। আল্লাহ আমার দুলাভাইকে নিশ্চিত ভাবে শাহাদাতের মর্যাদা দান করবে, আমরা আশা করি। তারা জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আর তার যে পরিবার, তার সাথে আমরা সবাই থাকবো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখবে আমাদের জয়মন্ডপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী সাহেব। আজগর আলী কে ছিলেন আপনারা সবাই জানেন। ওরা কয়েক ভাই আমার খুব অত্যন্ত কাছের লোক ছিল। যে কোনো হোক, যেভাবেই হত্যাকাণ্ড হোক, কোনো সুস্থ মানুষ, ভালো লোক কোনো হত্যাকাণ্ডকে সমর্থন করতে পারে না। এর আগের বক্তব্য বলে গেছে যে কোনো সন্ত্রাসী কোনো দলের না। সন্ত্রাস যে করবে তার বিচার হবে, বিচার করতে হবে। সেজন্য প্রশাসনকে যে ধরনের সহযোগিতা আমাদের করা প্রয়োজন, আমরা সে ধরনের সহযোগিতা করব। সেই সাথে সবাইকে একতাবদ্ধ হয়ে এর বিচারের জন্য, একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য এবং প্রশাসনের কাছে জন্য আমি অনুরোধ রেখে এবং আমি আজগরের রুহের মাগফিরাত কামনা করে তার সুস্থ পরিবারের সমবেদনা প্রকাশ করে আমি আবার সংক্ষিপ্ত কথা শেষ করছি। এখন আপনাদের সামনে আমার আজগর মামার বড় ভাই রামলাল খান মাতবার আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাম এখন বলবো না। আমি আমার জনগণের কাছে আমার ভাইয়ের দোয়া চাই, আমার ভাইয়ের জন্য সহায়। আপনারা তো দেখছেন, শুনছেন, সারাটা দিন 10-20টা গরু জড়ো করি, এরকম মানুষ পাওয়া যায় না। আমার ভাইয়ের জন্য মানুষ এত উদাসীনী কোথা থেকে আসলো, আল্লাহর ফেরেশতা নাকি মান করা হলো। আমি আপনার, যদি আমার ভাইয়ের কাছে কেউ কোনো পাওনা দানা থাকেন তাহলে আমাদের কিছু বলবেন, আমরা দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সবাই ওকে মাফ করে দিবেন। কোনো অন্যায় আচার যদি করে থাকে রাস্তাঘাটে, আমার ছোট ভাই, তাকে আপনারা মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ। এখন আপনাদের সামনে এই বংশের বয়োজ্যেষ্ঠ মামা আব্দুল মানিক খান আপনাদের সাথে কিছু বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কিছু বলতে চাই না, আমি চাইতেছি কি বিচার করে, কি বিচার হয়, এই জিনিসটা একটু দেখার খুব শখ। শেষ সময় তারা বলতেছে কি, আমার কানে আইছে, কিছু হবে না যদি সরকার কিছু নাই করে, কিছু নাই হয়, মরণের আগে একটা বিচার কই রেই মরেই যাবে, মরার আগে একটা বিচার কই রে তাহলে কবর যাবে। আমাদের ভাইজান আজগর ভাইয়ের শ্যালক, ওনার একটা কথা, সেটা হচ্ছে আমাদের যেহেতু এখানে দুইজন আমাদের গার্জেন আছেন,